তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন এক পদ্ধতি, একটা প্লয়, একটা ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ার সিটিজেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বাংলায় যারা বাস করে তারা সবাই নাকি নাগরিক। সিএতে তাদেরকে অ্যাপ্লাই করতে দেয়নি, বলেছিল সিএতে অ্যাপ্লাই করবেন না, আপনার নাগরিকত্ব চলে যাবে। আজকে সেই ফাঁদে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নাগরিক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, ভিডিও, তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি ইন্ডিয়ান নাগরিক নন, আপনি ভোট দিতে পারবেন না, ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে বাদ দেওয়া হবে। ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার। নেতাজি ইন্ডোরের সভা থেকে প্রথম সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ভোটার তালিকা মেলাতে রাজ্য জুড়ে অভিযানে নেমেছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, বাংলা থেকে বেছে বেছে হিন্দু ভোটারদের নাম কাটা হচ্ছে। এসব কিছুর মধ্যে এবার নথি প্রকাশ্যে এনে বিস্ফোরক বিজেপি। খেলল এনআরসি সিএএ তাস। বস্তুত এনআরসি সিএএ ছিল তৃণমূলের তুরুপের তাস। এবার সেই তাসকেই আস্তিনের তলায় লুকোনো টেক্কা হিসেবে ব্যবহার করে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলল গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন এক পদ্ধতি, একটা প্লয়, একটা ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ার সিটিজেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বাংলায় যারা বাস করে তারা সবাই নাকি নাগরিক। সিএতে তাদেরকে অ্যাপ্লাই করতে দেয়নি, বলেছিল সিএতে অ্যাপ্লাই করবেন না, আপনার নাগরিকত্ব চলে যাবে। আজকে সেই ফাঁদে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নাগরিক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, ভিডিও, তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি ইন্ডিয়ান নাগরিক নন, আপনি ভোট দিতে পারবেন না, ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে বাদ দেওয়া হবে। এই প্রসঙ্গে ওয়াকিবহাল মহল মনে করিয়ে দিচ্ছে, অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এই ইস্যুতে লোকসভার অধ্যক্ষকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতেই প্রশ্ন উঠছে, মসনদে বসে কি অবস্থান পরিবর্তন করলেন তৃণমূল নেত্রী? বেছে বেছে কেনই বা সীমান্ত সংলগ্ন এলাকার হিন্দু ভোটাররা টার্গেট? মতুয়া, নমশূদ্র সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়তার অভাব বুঝে কি পথের কাঁটা সরানোর চেষ্টা? বাংলাদেশি নয় প্রমাণ করার দায় কি শুধু শরণার্থী হিসেবে ওপার থেকে আসা অথচ দীর্ঘদিনের ভোটার হিন্দুদেরই? ভূত খোঁজার নাম করে কর্মীদের বাড়ি বাড়ি যেতে বলা কি হিন্দুদের বিতাড়নের কৌশল? 27 ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মূলত হিন্দি স্পিকিং হিন্দু ভোটার, হিন্দু বাঙালি ভোটার, তাদের নাম কাটতে চান। কারণ বারে বারে 19, 21 এবং 24-এর নির্বাচনে তারা এদের দ্বারা রিজেক্টেড হচ্ছেন। আমরা এখানে কৃষ্ণনগর 2 ব্লক আব্দুর রহিম শেখ, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট নাকি নেতা আছেন, তিনি একা 97টা অভিযোগ করেছেন। ফর্ম 7 ছাড়া এভাবে অভিযোগ করা যায় না। আপনি দেখুন নামগুলো, শুধু দেখুন, টুসি ঠাকুর, অমিত কুমার ঘোষ, কৃষ্ণা ঘোষ, কমলা মণ্ডল, সবিতা রানী সরকার, আমি সবই হিন্দু নাম। এদের মূল লক্ষ্য হরিয়ানা, গুজরাটের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া নয়, ডিডুপ্লিকেশন করা নয়। এদের মূল লক্ষ্য হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি এবং হিন্দি ভাষাভাষী বাঙালিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। আমরা যখন প্রথম বলছিলাম, আপনাদের মধ্যে থেকে কেউ কেউ আমায় ব্যক্তিগতভাবে বলেছেন যে দাদা এর মধ্যে ভোটার তালিকাতেও ধর্ম আনছেন। আজ দেখুন প্রমাণিত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কাছে যে এই কমপ্লেনগুলি আসতে শুরু করেছে, সব উদ্বাস্তু বাঙালি, হিন্দু নমশূদ্র এবং হিন্দু বাঙালি। কার্যত শুভেন্দু অধিকারীরই কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যর মুখেও। এক স্যান্ডেল পোস্টে অমিত মালব্য দাবি করেন, হিন্দুদের নাম সরিয়ে বাংলার ভোটার তালিকায় বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। উদাহরণস্বরূপ বিজেপির শক্ত ঘাঁটি নদিয়ার কথা তুলে ধরেছেন।
লিখেছেন আব্দুল রহমান শেখের আবেদনের ভিত্তিতে বিডিও ৯৮ জন হিন্দুর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হিন্দুদের বিতাড়নের চেষ্টা চলছে। অভিযোগ অস্বীকার করে পাল্টা কমিশন ও বিজেপির ঘাড়েই দায় ঠেলেছে তৃণমূল। এই বাদ দেওয়া বা ঢোকানো ভোটার লিস্টে এই ছেলে মানুষই যে কথা বলেছেন সুকান্ত মজুমদার, এর উত্তরটা হচ্ছে বাদ দেওয়া বা ভোটার লিস্টে নাম ঢোকানো এটা কার দায়িত্ব? রাজ্য সরকারের দায়িত্ব না, তৃণমূল কংগ্রেসের দায়িত্ব না, এটা সম্পূর্ণভাবে হচ্ছে ইলেকশন কমিশনের দায়িত্ব, জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব। এইটুকুনি জানেন না তিনি এখানকার বিজেপির সভাপতি হয়ে বসে আছেন? জানেনই না। সুকান্ত মজুমদারের মনে রাখা দরকার, যদি ভোটার লিস্টের গন্ডগোল দেখেন তাহলে আপনার আঙুলটা আপনি দেখান ইলেকশন কমিশনকে, যে ইলেকশন কমিশনের কমিশনারদের অ্যাপয়েন্ট করছেন আপনাদের নেতা দুজন, একজন নরেন্দ্র মোদী আর একজন অমিত শাহ। এই আবহে প্রশ্ন উঠছে, বঙ্গ রাজনীতি কি পুরোটাই ধর্মে আবর্তিত হচ্ছে, নাকি অধিকারের ভিত্তিতে না দেখে ধর্মের ভিত্তিতে দেখা ভোটারকে? হিন্দু শরণার্থীদের কি মিলতে পারে ভোটাধিকার? সুর চড়িয়েছে কংগ্রেস। হিন্দু ভোটার আবার কি, হিন্দু ফলস ভোটার আবার কি, মুসলমান ফলস ভোটার আবার কি? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে নালিশ করছেন আপনারা, নির্বাচন কমিশনের কাছে যান। এই রাজ্যে আমরা বারবার বলেছি ৩০ লক্ষের ওপরে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ফলস ভোটার ঢুকিয়ে রেখেছে। তো সেই রাজ্যে যেমন মহারাষ্ট্রে ঢুকিয়ে রেখেছিল, আমরা যখন প্রতিবাদ করেছিলাম তৃণমূলের ২৯ জন সাংসদ চুপ করে বসেছিল লোকসভায়। যখন নির্বাচন কমিশনার নিয়োগ হয়, নির্বাচন কমিশনারের নিয়োগের স্যাংটিটিটা নষ্ট করে দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী থাকবে এবং প্রধানমন্ত্রীর একজন নির্বাচিত মন্ত্রী থাকবে আর বিরোধী দলনেতা থাকবে। আর আগে ছিল চিফ জাস্টিসটা সরিয়ে দিল, তখন তৃণমূল চুপ করে বসেছিল। আর এখন এখানে এসে বাংলা চিৎকার করছে। আমার কথা হচ্ছে, এই রাজ্যে টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে সার্টিফিকেট তৈরি করে দেয় কারা? শংসাপত্র কারা দেয়? যার জন্য ভোটার কার্ড তৈরি হয় তৃণমূল। তাহলে পয়সার বিনিময়ে এরা করছে, আর বিজেপি এটাকে লঘু করে দেওয়ার চেষ্টা করছে। হিন্দু ভোটার মানে, তার মানে কি শুভেন্দুবাবু বলতে চাইছেন হিন্দু ফলস ভোটার থাকবে? ভুতুরে ভোটার থেকে শুরু করে তালিকা থেকে বাদ হিন্দু ভোটার, নির্বাচন যত এগিয়ে আসছে তত বাড়ছে ভোটার তালিকা বিবাদ। ক্যালকাটা নিউজ।